নমস্কার, জয় গোপাল। আজ জন্মাষ্টমী। শুভ সকাল সবাইকে। এখন বাজে সকাল 7টা। তো আমি স্নান করে নিয়েছি। তোমরা যারা আমাকে সবসময় ফলো করো, নিত্য ফলো করো, তো তারা জেনেই আছো যে আমার বাড়িতে গপু আছে, দুটো গোপাল আছে। তো তাদের জন্য তো আজকে পুজো হবে, তার জন্য আয়োজন আছে। আর আগের বছরও তোমাদেরকে আমি জন্মাষ্টমীর ব্লগ দিয়েছিলাম, আর এবছরও দেব। তো এখন 7টা বাজে। সকাল থেকে সমস্ত কিছু রেডি করতে হবে, মানে জন্মাষ্টমীর তো অনেক কিছু ভোগ বানাতে হয়, তারপরে সাজসতের অনেক কাজ আছে। তো এখন আমি 7টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে অলমোস্ট আমার স্নান হয়ে গেছে। এবার আমি ঠাকুর ঘর যাব। তো চলো, আজ সারা দিনটা তোমাদের সাথে কাটাবো। প্লিজ লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই পাশে থাকো, সঙ্গে থেকো। চলো। আর এই দেখো, মাম্মা উঠে গেছে। সকাল সকাল আজকে স্কুল ছুটি। মাম্মা কেন ছুটি আজকে? ও আচ্ছা, আজ গোপাল পুজো, সেজন্য ছুটি। কিন্তু আজ মহারানী তাড়াতাড়ি উঠে গেছে। গোপু দাদার বার্থডে। তো তো ও বলছে যে কালকে ওর পাপা দুটো জিনিস নিয়ে এসছে, তো সেটার জন্য বলছে গপু দাদার জন্য। তো জামা কাপড় তো নেওয়া হয়েছে, আর ছোট্ট ছোট্ট দুটো প্যান্ট নিয়ে এসছে, ইনার। তো ওই দুটোর জন্য বলছে। কি কিউট না? তো দুজনের জন্য দুটো নিয়ে আসছে। তো দেখো ঠাকুর ঘরের অবস্থা। তো ঠাকুরঘরটাকে ভালোভাবে আগে ফুলগুলো তুলে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে আলপনা দিয়ে দেবো ভালো করে, আর একটি লাইটের ডেকোরেশন করে দেবো। তো এটা আমি প্রত্যেক বছর আমি করি। তো আমি সকাল থেকে একটু করে নিই, তারপরে এইসব করে ঠাকুরের ভোগের অনেক বাসনপত্র আছে, সেগুলো আগে ধুয়ে নেব। আর তারপরে তাল আছে, তো তাল ঘষে নেব। তাল বড়া হবে, তাল লুচি হবে। তো তার জন্য আটা ফাটা সব মেখে রেডি করে রাখবো। মা এসে তখন স্নান টান করে তখন মা ভেজে নেবে। আর নারকেল নাড়ু হবে, তার জন্য নারকেলটাও করতে হবে। তাই তোমাদের সাথে সবটা কিন্তু আমি শেয়ার করবো, প্লিজ সঙ্গে থেকো। পুজোটা হবে তো সন্ধ্যেবেলায়। এখন আমি গপুকে স্নান করিয়ে নদীর জামা কাপড়টা পরিয়ে দেবো, তারপর আবার ঠাকুরমশাই এসে ঠাকুরমশাই কাজ করবে। তো এখন আপাতত আমি যেমন পুজো করি বাড়িতে তেমন পুজো করব। তো তারপর সন্ধ্যাবেলায় পুরোহিত এসে পুজো করবে। শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। অনেক কদিন হয়ে গেল জন্মাষ্টমী, তো এতদিন পর ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক দুঃখিত। শরীরটা মোটেই ভালো ছিল না, এখন একটু সুস্থ বোধ করছি, সেই জন্য ভিডিওটা শেয়ার করলাম। তো প্রথমে আমি আলপনাটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছিলাম, কারণ সকাল সকাল আলপনাটা দিলে বেশ শুকিয়ে যায় অ্যান্ড দেখতেও খুব সুন্দর লাগে। আর এই যে আমি লক্ষ্মীর পাটা সুন্দরভাবে এঁকে নিলাম। এরপর আমি ঠাকুর ঘরের যাবতীয় কাজ করে নেব। প্রথমে আমি ঠাকুরের কাছে দেওয়া যে শুকনো ফুল, মানে আগের দিনের বাসি ফুলগুলো ছিল, সেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে তুলে নেব। অ্যান্ড তারপরে আমি একটু লাইটের ডেকোরেশন করব, তোমরা দেখতে থাকো। আর আমি এই দুটো জামা নিয়ে এসেছিলাম দুটো গপুর জন্য। এই যে দুটো পাপড়ি, আর তার সাথে একটা লক্ষ্মী মায়ের নিয়েছিলাম। আর মামাকে দেখো শুধু মানে কীভাবে নিজের মুখটা কীভাবে দেখাবে সেটারই চেষ্টা করছে। আর ও দেখো ছোটো ছোটো প্যান্টগুলো দেখালো, তো খুব সুন্দর কিউট কিউট দুটো প্যান্ট, তোমাদেরকে তো আগে দেখালাম। আর এই যে আমি এখানে লাইট লাগাবার প্রচুর চেষ্টা করছি, কিন্তু বারবার হচ্ছে না। ওর পাপা তো নেই, দোকানে গেছিলো, সেই জন্য আমাকে একাই সব সামলাতে হচ্ছে। তো যাই হোক, কোনো রকম পেরে উঠতে পারলেই হলো আর কি। তো চলো তাহলে দেখো কী করে কী হয়।
লাস্ট আমি পারলাম। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর কষ্ট করে কিছু করলে পরে কিন্তু খুব আনন্দ লাগে, তো আমারও সেরকম অবস্থা। আর মা এখানে নাড়ু বানাচ্ছিল, এখানে দুধ আর ঘি আর হচ্ছে চিনি, অল্প একটু চিনি আর নারকেল দিয়ে গপুর জন্য নাড়ু বানাচ্ছিল। তো নাড়ুটা হয়ে গেলে পরপর করে এক এক করে সব ভোগগুলো বানাতে পারবে। তো তোমরা সবটাই দেখতে পাবে, কিন্তু দেখার জন্য লাস্ট অব্দি অবশ্যই কিন্তু দেখতে হবে। তো চলো পরপর আমরা ভোগগুলো দেখি। এখানে সুজি রেখেছে মা, আর ওখানে নারকেল মানে কেটে রেখেছে ভোগের জন্য। আর তোমরা সব কিছুই পরপর দেখতে পাবে, দেখতে থাকো তাহলে। এখানে এটা হচ্ছে তালের ক্ষীর। তো এটা আমুল দুধ দিয়ে মা বানাচ্ছে তালের ক্ষীর। তো এটার পরে আমরা নারকেল নাড়ু বানাতে শুরু করবো। এটা একটু জমতে দেওয়া হয়েছে, একটু শুকোলে না হাতে লেগে যায়, পুরো ছ্যাঁকা লাগে একদম। তো তারপর আমি নারকেল নাড়ু বানাবো। আর এই যে দেখো আমরা অলরেডি অনেকগুলো নারকেল নাড়ু বানিয়ে ফেলেছি। আর হচ্ছে প্রচণ্ড গরম ছিল, আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে নারকেল নাড়ু বানাতে হবে, নাহলে কিন্তু পুরোটাই সব ভেস্তে যাবে আর একটা বানাতে পারবো না শুকিয়ে গেলে পরে। আর অথচ হাতে প্রচণ্ড গরম লাগবে। আর আমি একটু গরম গরম বেশ ভালো করতে পারি মায়ের থেকে সবসময়। তো পুজোর নারকেল নাড়ু আমি ভালো বানাই, আসলে গরমটা নেওয়ার অভ্যাস আছে। আর ঠাকুর ঘরে বসে গেছি, পদ্ম ফুল এনেছিল অনেকগুলো। তো গপুকে যে আমি পদ্ম ফুল দিয়ে দুই দিকে সাজাই, তো আমি পদ্ম ফুলগুলো ফুটিয়ে রাখছিলাম। আর যেসব ফুল, তারপরে দুব্বো ঘাস, তুলসী পাতা তুলে এনে আমি সব কিছু থালে থালে সাজিয়ে রাখছিলাম। আর হচ্ছে অনেক তুলসী পাতা লাগে তো গোপালের ভোগে, আর হচ্ছে অনেক বেলপাতা যেসব ছিল আর কি, ফুল পুষ্প, এগুলো আমি ঠিকঠাক করে রাখছিলাম। কি আনন্দ হলো রে ভাই, কি আনন্দ হলো। লুচির ওপর তাল বড়া লাফাতে লাগলো। তো তাল বড়াগুলো এত সুন্দর হচ্ছিলো, এত মানে ফুলছিল, একদম দারুণ দারুণ দারুণ। যেমন লুচি হয়েছে সেরকম তাল বড়া হয়েছে। যাই হোক, গপু এবছর দারুণ কৃপা করছে। প্রত্যেক বছর ভালো হয়, কিন্তু এবছর মনে হচ্ছে বেশি ভালো হচ্ছে। তো দারুণ গপুর কৃপায় দারুণ হচ্ছে ভোগ। তো খুব সুন্দর, সেই জন্য আমি দেখলাম ভিউজটা একটু না করলেই নয়, সেই জন্য আমি ভিডিওটা একটু করে নিলাম। ভোগের প্রস্তুতি এত দূর অবধি হলো। তো এরপরে আমি সব ভোগগুলো গপুর কাছে নিবেদন করব, আর তারপরে স্নান করে আবারও গপুকে অভিষেক করাবো। তো সেগুলো দেখতে পাবে মানে ভিডিওতে, পরের ভিডিওতে, মানে পার্ট 2 ব্লগে। কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এখানে আমাকে এন্ড করতে হবে। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা, মানে আমার গপুর পুজোতে আমার প্রস্তুতি, আমার গপুর জন্য ভোগ নিবেদন, এগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।